আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, দেশ চালানো কোনো সহজ বিষয় নয়। পৃথিবীর সবচেয়ে কঠিনতম একটা বিষয়। যুদ্ধের ময়দানে তলোয়ার নিয়ে যখন আপনি যুদ্ধ করেন, প্রতিপক্ষের সঙ্গে আপনার যখন এরকম একটা পরিস্থিতি হয় যে প্রতিপক্ষ তার তলোয়ার উঁচিয়ে এক মুহূর্তে আপনার শরীর থেকে সেই ঘাড় আলাদা করে শিরশ্ছেদ করে দিতে পারে। ওটা যেভাবে আপনার পরিণতি ডেকে নিয়ে আসবে এবং ওই আপনার মস্তককে ঘাড় থেকে বিচ্ছিন্ন করে ফেলবে, শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। এই আতঙ্ক আপনাকে যতটা না তাড়া করে, বা যুদ্ধের ময়দানে এরকম একটা 1 to 1 আপনি যুদ্ধ করছেন, আপনার পিঠে মানে তীর আছে, তারপরে এক হাতে আপনার বড় যেটিকে বলা হয় সরকি, আমরা ঢাল, এক হাতে ঢাল আর এক হাতে সরকি, অথবা এক হাতে ঢাল আর এক হাতে তলোয়ার নিয়ে আপনি ঘোড়ায় চড়ে যুদ্ধ করছেন। 1 মিনিটের মধ্যে জয় পরাজয় নির্ধারিত হয়ে যাবে। আপনি মরবেন, প্রতিপক্ষ মরবে। এইরকম যে একটা ডেঞ্জারাস অবস্থা, তার চাইতেও ক্ষমতার সিংহাসনে বসে রাষ্ট্র পরিচালনা, সেটা মধ্যযুগে বা বর্তমান যুগে একই ভয়াবহ বা তার চেয়ে বেশি ভয়াবহ। এবং এটা কেমন ভয়াবহ, এখন যদি আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে গিয়ে সামনে মাইকটা ধরেন, তাকে যদি বলেন দাদু ভাই বা মামা হুজুর বা চাচা যান, যারা বয়স্ক লোক তারা ভাইজান বলতে পারেন, যারা তার ছাত্র তারা বলতে পারেন স্যার, মান্যবর স্যার, যারা তাকে আল্লাহর ওলি মনে করেন তারা বলতে পারেন ইয়া শায়েখ, ইয়া হুজুর, ইয়া হজরত। আপনার অনুভূতি বলুন, রাষ্ট্র পরিচালনা করতে কেমন লাগে, এখন আপনার কাছে কেমন লাগছে। আবার কি আপনি দ্রুত মানে এখন আপনাকে তারেক রহমান সাহেব যদি ক্ষমতা হস্তান্তর করতেছে, আপনাকে একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে 2 বছর দেশ চালাতে চায়, আপনি কি করবেন? একটু কল্পনা করেন তো তার উত্তর কি হতে পারে। নর্মালি তো যে কোনো একটা প্রশ্ন করলে সে হাত ঝুলায়, তারপরে হেসে দেয়, অনেক সময় খুব জোরে জোরে হেসে হেসে কথা বলে, ইংরেজিতে কথা বলে, বাংলাতেও সুন্দর করে কথা বলে। এখন এই ধরনের প্রশ্নগুলো যদি আপনি এখন যান, বিবিসি সাংবাদিক হুবহু এই প্রশ্নগুলো করে, আপনি দেখবেন যে তিনি আর হাসতে পারছেন না। তার ইংরেজি ভালো হচ্ছে না, বাংলাও ভালো হচ্ছে না। পো পো, কো কো, চো চো, মানে এই যে কথার মধ্যে যে জড়তা আসে, ক্যা ক্যা, ঘ্যা ঘ্যা, এরকম দেখবেন যে তার গলা থেকে ঘর ঘর শব্দ বেরোচ্ছে। তিনি সাবলীলভাবে কথা বলতে পারছেন না। এই যে আমি সাবলীলভাবে কথা বলছি, কিন্তু আপনি যদি আমাকে ভয় দেখান, আমার পিছনে যদি হঠাৎ একটা গোকরা সাপ আসে, ফোঁস শব্দ হয়, আপনি দেখবেন যে আমার মানে মুখ ফ্যাকাশে হয়ে গেছে। আমি বারবার আপনাদের সামনে ক্যামেরায় ঢোক চিপছি, অথবা 1 মিনিটের মধ্যে ওরে বাবা গো, ওরে মা গো বলে আমি চিত হয়ে পড়ে যাব, অথবা ক্যামেরা ট্যামেরা রেখে আপনার হাসতে হাসতে মরে যাবেন আমার কাণ্ড দেখে। তো ওইরকম মানুষ ভয় পেলে তার আর স্বাভাবিক কণ্ঠস্বর থাকে না, সে হাসতে পারে না, বা হাসলে সে পাগলের মতো হাসে, মুখ হা 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 করে, ওই যে যাত্রা মঞ্চে যে নাটক ওইরকমভাবে হাসে। একই প্রশ্ন যদি আপনি ওনার যে সকল উপদেষ্টা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করেন, দেখেন ওই যে সাদা চুলের একটা উপদেষ্টা ছিল না, আদিলুর রহমান, ওনার উপদেষ্টা মণ্ডলীর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ছিলেন, অ্যারোগ্যান্ট ছিলেন, রাগে ছিলেন। এই ভদ্রলোকের কোন খোঁজ খবর আছে দেখেন তো, তাকে একটু জিজ্ঞাসা করেন তো সে কি করতে চায়, সে রাজি কিনা। কিংবা আর একজন খুব সুন্দর করে কথা বলতেন, একজন সচিব ছিলেন, ফয়জুল করিম খান। ফয়জুল করিম খান মানে অ্যাজ ইট ইজ পৃথিবীর সবচেয়ে সেরা সুন্দর একজন শাসক। এখন তাকে একটু জিজ্ঞাসা করেন যে আবার একটু সুযোগটা নেবেন কিনা। তো এই মুহূর্তে তারা কি বলবে? সবাই বলবে যে দেশ চালানো এত সহজ বিষয় নয়। এই একটা সমস্যা। 2 নম্বর হলো যে এই যে দেশ চালানো সহজ বিষয় নয়, তারপরও সবাই দেশ পরিচালনা করতে চায়। আপনি যদি আমাদের গ্রামে যান বা
মহল্লায় যান, পাড়াতে যান, গ্রামের যে চায়ের দোকানদার আছে, বিড়ির দোকানদার আছে, ফেরিওয়ালা আছে, রিক্সাওয়ালা আছে, আপনি তাকে যদি জিজ্ঞাসা করেন, আচ্ছা বলেন তো, আপনি যদি দেশের প্রধানমন্ত্রী হতেন কি করতেন, সে কোনো রকম চিন্তা ভাবনা না করে 1 মিনিটেই বলবে সে প্রধানমন্ত্রী হলে এটা এটা করবে। তাহলে চিন্তা করুন যে সবাই মনে করে যে প্রধানমন্ত্রী হওয়া তার পক্ষে সম্ভব, রাষ্ট্র পরিচালনা করা সম্ভব, এবং যাকে বলা হয় তিনি যদি রাষ্ট্রপতি হন, প্রধানমন্ত্রী হন, তাহলে তারেক রহমান সাহেবের চাইতে, শেখ হাসিনার চাইতে, ইউনূস সাহেবের চাইতে তিনি ভালো করতে পারবেন। এটা গেল একটা সমীকরণ, অর্থাৎ আগের একটা সমীকরণ আর দ্বিতীয় সমীকরণ। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো যারা লোকজন রয়েছেন, যারা নন পলিটিক্যাল, তারা মানে দ্বিতীয়বার এটা হবে না। প্রথমবার ধরুন আপনাদের যাদের মুসলমানি করা হয়েছে, ছেলেদের মধ্যে যাদের মুসলমানি করা হয়েছে, তো এখন মুসলমানের আগে তো আপনাদের অনেক ভয় ছিল, এখন হয়তো অনেকে বুড়ো হয়েছেন, অনেকে যুবক আছেন, অনেকে বিয়ে করবেন। এখন সবারই বলা হলো যে ঠিক আছে, সবই ঠিক আছে, আপনাকে আর একটা বিয়ে করে দেওয়া হবে, অথবা আপনাকে অনেক পুরস্কার দেওয়া হবে, কিন্তু শর্ত হলো আপনাকে আর একবার একটু মুসলমানি করানো হবে, সামনের মাথা থেকে একটু কেটে দেওয়া হবে, এই মেডিসিন টেডিসিন দিলে আধা ঘন্টার মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন, তারপর আপনি যা চাইবেন তাই হবে। তো সমস্ত মানুষ কি করবে, দৌড়াদৌড়ি শুরু করবে, বাবা গো আমার কিচ্ছু লাগবে না, বিয়ে করতে চাই না, সিংহাসন চাই না, আমি আমার মুসলমানি আমি আবার দ্বিতীয়বার করতে পারবো না, মরে গেলে পারবো না। তো যারা নন পলিটিক্যাল যারা লোক আছে, তাদের কাছে রাজনীতিতে এই রাষ্ট্র ক্ষমতা একবার যদি তারা ছ্যাঁকা খায়, দ্বিতীয়বার তাদের কাছে এরকম দ্বিতীয় মুসলমানের মতো ভয়ঙ্কর হয়ে যায়। ফলে আপনি তাদেরকে আর দ্বিতীয়বার দেখতে পারবেন না, দে আর ফিনিশড। আপনি তাদেরকে আর আনতে পারবেন না যারা একবার এখানে ছ্যাঁকা খেয়ে যায়। কিন্তু যারা পলিটিক্যাল লোকজন, এই যে ধরুন বিএনপি আওয়ামী লীগের যে সমস্ত লোকজন, তারা বছরের পর বছর মার খাচ্ছে, তারপর বছর পর বছর জেল খাটছে, সব কিছু হারাচ্ছে, বাড়িঘর ভেঙে তছনছ হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও আবার তারা রাজনীতি করতে চায়, আবার তারা মন্ত্রী হতে চায়, আবার তারা ক্ষমতায় ফিরতে চায়, আবার তারা পালাতে হবে, আবার তাদের ফাঁসির মঞ্চে ঝুলতে হবে, কিন্তু ডাজ নট ম্যাটার, তারা আবার হতে চায়। এটা জাস্ট লাইক সেক্স। মানে একটা মানুষ সারা জীবন শুধু পুরুষ বা নারী সে সেক্স করতেই থাকে, করার পর মনে হয় এগুলো আর দরকার নাই, ঝামেলা। যদি স্ত্রীর সাথে হয় আর করবো না, এগুলো ভালো না, স্ত্রী ভাব দেখায়, বা কোন স্ত্রী যদি হয়, স্বামী বলে দূর, এই স্বামী ঠিকমতো পরিষ্কার টিষ্কার করে না, মুখে গন্ধ, বগলে গন্ধ, কুস্কিতে গন্ধ, ঠিকমতো সেইভও করে না, এই এই সমস্ত খবিশের সাথে আর জীবনে করবো না। কিন্তু যখন উত্তেজনা এসে যায়, তখন এগুলো সব সে ভুলে যায়, গন্ধের মধ্যে সে নিজেকে বিলীন করে দেয়। পুরুষের ক্ষেত্রে একই অবস্থা, বুড়ি বউ বা ধরেন যুবতী বউ, কিন্তু কোনো কারণে তার পছন্দ না, দাঁত বাঁকা, তারপর শেষে মুখ দিয়ে গন্ধ আসে, সারাদিন মানে যাকে বলা হয় হাড্ডি, মানে হাড্ডি সার, সেই দিন দিন কাজ করছে ঠিকমতো, মানে এটা দেখলেই স্বামী প্রত্যেকবারে মনে হয়, সেক্স করার পরে মনে হয় যে এর সাথে আর দ্বিতীয়বার হবে না, কিন্তু যখনই কামনা জাগ্রত হয় তখন হি ফরগেট এভরিথিং। এটা হলো পজিটিভ। আর যারা ধরেন পারভার্সন রয়েছে, ধর্ষণ করে, খুন, মানে এই সমস্ত অপকর্ম করে, তাদের কথা আলাদা। অনেকে তো গরু ছাগলও বাদ দেয় না, অনেকে ধরেন যারা পায়ুষ্কাম করে, সমকামিতা। এখন পুরুষের, ধরেন একজন পুরুষকে সে ধর্ষণ করলো, বা একটা ছেলেকে, সেই পুরুষের কোষ্ঠকাঠিন্য, তার মলদ্বারে হয়তো দেখা গেল 1 মাসের মল জমে আছে, ওর মধ্যেই তার ঢুকতে হবে। তো আপনি বুঝেন ব্যাপারটা, লোভ মানুষকে কোথায় নিয়ে যায়, লালসা মানুষকে কোথায় নিয়ে যায়। তো এই যে লোভ এবং লালসা, সেই লালসা থেকে বের হওয়ার জন্য যে মানসিক প্রস্তুতি দরকার, যে মেডিটেশন দরকার, এটা 1984 যে গল্প, সেখানে জর্জ অরওয়েল অসাধারণভাবে বর্ণনা করেছেন। তো সেখানে নারী পুরুষ সেক্স করবে না, তাদেরকে বোঝানো হচ্ছে যে তুমি তোমার কাছে যে যন্ত্রটা আছে, পুরুষকে বলা হচ্ছে, এটা হলো ধরো একটা বেলুন যার মধ্যে শুধু প্রস্রাব মূত্র ভরা, আর অন্য একটা
পাত্র রয়েছে, সেই পাত্রের মধ্যেও মূত্র ভরা। তুমি কি করছো? তোমার সেই মূত্রের থলিটি আর একটা মূত্রের ভাণ্ডের মধ্যে ঢুকিয়ে দিচ্ছ। এটা একটা কাজ হলো। এইভাবে বছর পর বছর করার ফলে দেখা গেল নারী পুরুষের মধ্যে এই যৌনকর্ম এরকম একটা ঘৃণার বিষয় হয় যে তারা আর বিয়ে করতে চায় না কেউ। ওই বইতে এইভাবে লেখা আছে। তো আমরা আসলে এই বিষয়গুলো না মানে সবকিছু আলোচনা করি, গালাগালি করি, কিন্তু এই বিষয়গুলো ইন ডিটেলস আমরা কখনো আলোচনা করি না। এই যৌনতার সঙ্গে রাজনীতির কি সম্পর্ক? এখানে যে বিকৃত যে রুচি রয়েছে, যে পারভার্সনগুলো রয়েছে, এখানে যে ধর্ষণ রয়েছে, এখানে যে পায়ুষ্কাম রয়েছে, এই জিনিসগুলোই আপনি দেখবেন রাজনীতিতে বিভিন্ন ফর্মে ফিরে আসছে এবং আমাদের জীবন তছনছ করে দিচ্ছে। মূল প্রসঙ্গে আসি। আপনার রাজনীতি করার ইচ্ছা হোক, আবার ক্ষমতা পাওয়ার ইচ্ছা হোক, দেশ চালানোর ইচ্ছা হোক, আবার আপনি জেলে যান বা আপনি ফেল করেন বা আপনি কখনো না আসেন, এটা হলো যাই হোক না কেন, কিন্তু সত্যিকার অর্থে যদি আপনি রাষ্ট্র পরিচালনা করতে চান, অমরত্ব লাভ করতে চান, এটা একজন শাসক যিনি তার সুশাসনের জন্য, ন্যায় বিচারের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হিসাবে গৃহীত হবেন এবং তার অবস্থান হবে কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে, তার ছায়াতে তিনি থাকবেন এবং জান্নাতের সর্বোচ্চ মাকামে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে যদি কাউকে সম্মান করেন, তার কোনো চাকর, মানে আমরা তো উই আর অল সার্ভেন্ট, কৃতদাসও না, চাকরের চাকর। তো এই চাকরদের মধ্যে থেকে তিনি যদি কাউকে সম্মান করেন, মর্যাদা দেন এবং তার সেই চাকরদেরকে যেন মানুষ অসম্মান না করে মর্যাদা দেয়, এজন্য তিনি আবার নির্দেশ দান করেন, তারা হলেন শাসক, দ্য কিং, দ্য কুইন, দ্য এম্পারোয়ার, যারা এই জমিনে বিধাতার ছায়া এবং আল্লাহর খলিফা। তো সেই মাকামে পৌঁছতে, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে আপনি সহজে যেতে পারবেন না, ননির পুতুল হয়ে আপনি যেতে পারবেন না। আপনার দক্ষতা লাগবে, অভিজ্ঞতা লাগবে, চরিত্র লাগবে এবং আপনি জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফল হয়েছেন